হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন তো 3টের মতন বাজে। তো এদিকে হেয়ার ওয়াশ করিয়েছি। আর এখানে তো প্রচুর ঠান্ডা, তো সূর্যের আলো তো বের হয় না, তাই জন্য হেয়ার ড্রাই দিয়ে একটু চুলটা শুকিয়ে নিচ্ছি। আর দিদিরা তো সকালেই চলে গেছে, তো রান্না বান্না একটু বিজি ছিলাম আর ঘরে সমস্ত কাজ টাজ করেছিলাম। আর কি বলবো, এত ঠান্ডা পড়েছে, তো মানে ঠান্ডাতে তো চুল ভিজিয়েছি আর প্রচুর ঠান্ডা লাগছে। গুড ইভিনিং। দুপুরে তো সেরকম ভিডিও করা হয়নি, মারা যাওয়ার পর মানে রান্না বান্না ছিল, বাড়ির কাজ সমস্ত কাজ করে এই যে এখন এলাম। আর আজকেও ঠান্ডা প্রচুর। আজকে প্রায় 3টে দিকে স্নান হয়েছে, খাওয়া দাওয়া করেছি, পুজো করেছি। তো এখন সন্ধেবেলা চা বানাবো, এখন 7টার মতন বাজে। ঘুমিয়েছিলাম, এই উঠলাম, ভালো লাগছিল না, মানে ঘরটা একটু ফাঁকা ফাঁকা। তো বর নিয়ে এসে বাজার থেকে ছেলের জন্য কেক, আর উপরে বৌদিও কেক দিয়ে গেছে ম্যারি ক্রিসমাসের জন্য। তো ওইসব খাওয়া হয়েছে, আমি তখন খাইনি কেক, বর আর বাবুই খেয়েছে। তো চলো এখন চা বানাবো। আর হ্যাঁ, বাবুর ক্রিসমাস ডে ড্রেসটা খুঁজে পাচ্ছি না, কারণ এখানেই ছিল, তো পরবে ক্রিসমাস ডেতে, তো সেটা তো পাওয়া যাচ্ছে না। তো একটু মনটা খারাপ হচ্ছে যে ছেলেটা এবারও মানে ড্রেসটা, জানি এটা আমাদের ধর্মে নেই, কিন্তু ভালো লাগে, বাচ্চা মানুষ পড়লে না এগুলো সব মানে দেখতে পাবে ওই। তো দেখা যাক খুঁজে পাই কি না। আর এই যে বৌদি কেক বানিয়েছে নিজের হাতে বাড়িতে, সপ্তাহ খাইয়ে নিয়েছে, আমার জন্য একটু রেখেছে, তো আমি খাবো। এদিকে বোর বাজার থেকে পাঁপড় নিয়ে এসেছিলো, ফুরিয়ে গেছিলো, তো সেগুলো কৌটোতে ভরে নিচ্ছি। আর কি বলো তো, আমার মানে আজকে একটু বেশি কাজ হয়েছে, পুরো সারাদিন ঘর গুছিয়েছি, রান্নাঘরটাও ক্লিন করেছি। আর আমার একদমই নোংরা ভালো লাগে না, তো রান্নাঘরটা প্রচুর নোংরা হয়ে গেছিলো। তো আমার খুব ইচ্ছে থাকে যে ঘর যেন সমস্ত কিছু ক্লিন থাকে, এটা ভালো লাগে। নিজের বাড়ি নেই তো কী করবো, মেয়েদের তো নিজস্ব বাড়ি থাকে না, তাই জন্য এক ভাড়া বাড়িকেই নিজের বাড়ি মনে করতে সাজাচ্ছি। তো এদিকে বাবুর জন্য চাল নিয়ে এসে চালগুলো ভরে নেব। আর বাবু ওদিকে দুষ্টুমি করছে যে কি ভরছি, পাঁপড় নিতে চাইছিল, পাঁপড় দিলাম। তো এদিকে চাল ঢালতে গিয়ে অল্প চাল পড়ে গেছিলো। বাবুর খিচুড়ির চাল নিয়ে এসছে, তো ওর খিচুড়ির চালটা ফুরিয়ে গেছে, তো আমি বললাম যে বাজার থেকে এই চালটা নিয়ে এসো, ওকে খাওয়াবো। কি বলো তো, মেয়েদের তো নিজের বাড়ি হওয়া উচিত, কারণ হয় না যে শ্বশুর বাড়িতে এলে নিজের মা বাবাকে ছেড়ে আসতে হয়, ছেলেরা তো পারে না নিজের মা বাবাকে ছাড়তে। কিন্তু এখন এমন একটা মানে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি দেবলীনা নন্দীর মতন, মানে ওকে বাধ্য করছে ওর শ্বশুরবাড়ির লোকজন, বেশ করে ওর হাজব্যান্ড বলছে যে নিজের মাকে ছাড়তে হবে। এটা কি সম্ভব? যে মা ওকে জন্ম দিয়েছে, যে মা ওকে এত বড় করেছে, একটা জায়গায় দাঁড়িয়েছে, তার মাকে এখন ছাড়তে বলছে? মানে হয় না, শ্বশুরবাড়িতে যদি তোমার বিখ্যাত সবাই থাকে, যদি হাজব্যান্ড ভালো থাকে, তাহলে তুমি একদমই সুখী। কিন্তু কি করবে, কিন্তু ওর হাজব্যান্ডও ওর সাথে নেই, ওর শ্বশুরবাড়ি কেউ সাথে নেই। তো ওটাই, নিজের যদি বাড়ি না হয় তাহলে কোনো দাম নেই। মেয়েদের তো কোনো বাড়ি থাকে না, নিজের মা বাবার বাড়িও থাকে না, শ্বশুর বাড়িও থাকে না। কিন্তু যদি কোনো কিছু করো, তো নিজের বাড়িটা অবশ্যই করে রাখতে হয় মেয়েদের জন্য। তাকে বাধ্য করে দেয়, যারা ও তো নিজের মাকে না ছাড়তে পেয়ে মানে সুসাইড করে। তো খুব খারাপ লাগছে নিউজটা। আমি তো ওকে এত সুখী মনে ভাবতাম যে এত ওর হাজব্যান্ড ভালো, এত ওই ভালো, কিন্তু দেখো মানুষের হাসির ভেতরে কত দুঃখ ভরে থাকে। আমাদের জীবনে, সবার জীবনে একটা করে দুঃখ থাকে, মানে কেউ প্রকাশ করতে পারে না, কেউ কেউ করতে পারে। কিন্তু আজকে ওই নিজের মাকে ছাড়া কথা বলে নিজে আত্মহত্যা করতে চেয়েছিল, এটা কিন্তু ভুল। কোনোদিনও নিজেকে মানে পৃথিবীতে এসে যখন ঠাকুর নিয়ে যাবে তখন যাওয়ার পালা, কিন্তু নিজেকে শেষ করে দেওয়া, এটা কোনো প্রশ্নই আসে না। তো কি বলবো, এটাই বলার। আমারও মনে হচ্ছে যে নিজস্ব বাড়ি একদমই দরকার, যেন যে বাড়িতে তোমার সম্মান থাকে, কেউ কোনোদিন তোমাকে বলতে না পারে যে বাড়ি থেকে চলে যাও। মানে নিজের বাড়ি বলতে নিজের হাজব্যান্ডের বাড়ি, মানে আমার আর বর মানে কড়া হাতে। তো এটাই, নিজেকে সবসময় ভালো রাখো, নিজে শান্তিতে থাকতে পারবে। তো এদিকে দেখো সন্ধ্যের দিকে হয়ে গেছে, বাবু তো কেক কাটবে, খুব তাড়া করছে। তো ওর বাবা নিয়ে এসে কেক, তো ওর জন্য কেক সাজিয়ে দেবো, ওকে তুলে দেবো। আর ওর বৌদি কেক দিয়েছিল অল্পটুকু, তো ওই কেকটাই খাবে। দেখো কেক নিয়ে চলে এসেছি, এখন কেক খাবে, মানে বাবু কেক কাটবে। তো চলো, আর বর একটু ছোট করে ডেকোরেশন করেছে, চলো তোমাদের দেখাই। এই যে দেখো, বর ছোট্ট করে ডেকোরেশন করেছে। আর আমার বাবুটা মেরি ক্রিসমাস, তোমার জন্য কেক পাপা নিয়ে এসছে। ধরো, চলো তুমি ওখানে চলো, চলো বসো, বসো।
এই যে দেখো বাবু এখন বসে আছে, কেক কাটবে। বাবু কাটো, কেক কাটো। মেরি ক্রিসমাস। শুধু কি পাইলট উড়ালে নিজেকে জেন্টলম্যান ভাবা উচিত না, নিজের মেন্টালিটি ঠিক করা উচিত। কারণ ওগুলো পুরুষ নিজে পড়াশোনা করে এত যোগ্যতা করার পর বউকে বাধ্য করেছে সুসাইড করতে। তো শুনে কত খারাপ লাগলো, মানে ওর মেন্টালিটিটা কোথায় আছে। এদিকে বাবুর কেক কাটা হয়ে গেছে, এখন রাতে ডিনার করে নেব, কারণ রাত অনেকটাই হয়ে গেছে আর সারাদিন প্রচুর খাটনি হয়েছে তো তাই। কিন্তু শুয়েছিলাম দুপুরবেলা, কিন্তু তবুও এখন টায়ার্ড লাগছে তাড়াতাড়ি, আর শীত তো প্রচুর পড়েছে। তো তাড়াতাড়ি খেয়ে নিব। এদিকে বর আমাকে কেক খাইয়ে দিচ্ছে, আমি ওকে দিলাম। আর কেকটা দারুণ ছিল, খুব টেস্টি, মানে খুব সুন্দর কেকটা ছিল। তো এদিকে রাতে রুটি বানিয়েছিলাম আর দুপুরে করেছিলাম মাটন, তো এইসব দিয়ে খেয়ে নিচ্ছি আমি আর ওই। আর বাবুর জন্য একটু একটু আলু মাখিয়েছিলাম, মানে আলু ছিল তো আলু মাখিয়েছিলাম, আর ওর জন্য একটু ডিমের পোচ করেছিলাম। এইগুলোই রাতে খেয়ে নিয়েছিলাম। বন্ধুরা, রাতে ডিনার তো কমপ্লিট, এখন ঘুমাবো। তো চলো, এখন রাত অনেকটাই বেজে গেছে, কারণ আজকে ডিনার করতে একটু লেট হয়ে গেছে রাতে। তো চলো, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।